ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে এবং 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য বাংলা কবিতা অভিষেক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অভিষেক কবিতাটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে প্রথম স্বর্গ। কবিতাটিতে বীরেন্দ্র কেশরী বলে কাকে আখ্যায়িত করা হয়েছে? উত্তর হবে মেঘনাদ বা ইন্দ্রজিৎকে। মেঘনাদের আসল ধাত্রীমাতা কে ছিলেন? উত্তর হবে প্রভাসা রাক্ষসী। কিয়েতু মাতঃ গতিতব আজিয়ে ভবনে। মাতঃ হলেন প্রভাসা, অর্থাৎ এখানে প্রভাসা রূপী দেবী লক্ষ্মী এসেছিলেন, কাজে সঠিক উত্তর হবে প্রভাসা। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রজিতের কাছে ধাত্রীর ছদ্মবেশে কে এসেছিলেন? অম্বুরাশি সুতা লক্ষ্মী জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহুর বিস্ময়ের কারণ কি? উত্তর হবে তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রজিৎ রামকে সংহার করেছিলেন ড্যাশ। উত্তর হবে নিঃসারণে সংহার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। এখানে ইন্দিরা সুন্দরীকে? উত্তর হবে লক্ষ্মী দেবী। হৈমবতী সুত যাকে বধ করেছিলেন তিনি হলেন তারকাসুর। পরবর্তী প্রশ্ন, রাক্ষস কুলশেখর তুমি। এখানে তুমিকে বা রাক্ষস কুলশেখর বলতে কবি কাকে বুঝিয়েছেন? উত্তর হবে মেঘনাদকে। পরবর্তী প্রশ্ন, আগে পুজো ইষ্ট দেবে। এখানে ইষ্টদেব হলেন অগ্নিদেব। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী। এখানে কল্যাণী বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে প্রমীলাকে, অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রীকে। সাজিলা সুর সমীবৃক্ষ মূলে, যাকে সুর বলে চিহ্নিত করা হয়েছে? উত্তর হবে অর্জুনকে এখানে সুর বলে বা বীর বলে চিহ্নিত করা হয়েছে। বৃহন নলারূপী কিরীটী। এখানে কিরীটী হলেন অর্জুন। উড়িছে আকাশে কৌশিক ধ্বজ। কৌশিক ধ্বজ কথাটির অর্থ হচ্ছে রেশমি কাপড়ের পতাকা। সাজিলা রথীন্দ্রর্ষভ। রথীন্দ্রর্ষভ শব্দের অর্থ কি? উত্তর হবে রথীন্দ্রর্ষভ শব্দের অর্থ হল শ্রেষ্ঠ রথী। পরবর্তী প্রশ্ন, উত্তরীলা বীর দর্পে অসুরারি রিপু। অসুরারি রিপু কাকে বলা হয়েছে? উত্তর হবে ইন্দ্রজিৎকে। অভিষেক করিলা কুমারে। কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন? উত্তর হবে গঙ্গোদক দিয়ে, যথাবিধি নিয়ম মেনে অভিষেক করিয়েছিলেন। হৈমবতী সুতকে? হৈমবতী সুত হচ্ছে কার্তিকেয়, অর্থাৎ কার্তিক। আগে পুজো ইষ্ট দেবে। কোথায় ইষ্টদেবকে পূজা করার কথা বলা হয়েছে? নিকুম্ভিলা যজ্ঞাগারে। সিঞ্জিনী আকর্ষী রোষে। সিঞ্জিনী শব্দটির অর্থ কি? উত্তর হবে ধনুকের ছিলা। পরবর্তী প্রশ্ন, 22-এর দাগে হেথা আমি বামাদল মাঝে। বামা শব্দের অর্থ কি? বামা শব্দের অর্থ হচ্ছে নারী। পরবর্তী প্রশ্ন, 23-এর দাগে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা। বৈরী দল বলতে বক্তা চিহ্নিত করেছেন রামচন্দ্রের সেনাদলকে। পরবর্তী প্রশ্ন, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। এখানে বীরকে? বীর হলেন রামচন্দ্র বা রাঘব। পরবর্তী প্রশ্ন হচ্ছে 25-এর দাগে হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হবে কুম্ভকর্ণের কথা বলা হয়েছে। হাসিবে মেঘবাহন। মেঘবাহনকে? মেঘবাহন হলেন দেবরাজ ইন্দ্র। কে কবে শুনেছ লোকমরি পুনঃ বাঁচে। বক্তাকে? বক্তা হলেন রাবণ। মেঘনাদ শত্রুপক্ষকে কোন অস্ত্রে ঘায়েল করতে অঙ্গীকারবদ্ধ? উত্তর হবে বায়ু অস্ত্র। পরবর্তী প্রশ্ন, সমূলে নির্মূল করিব পামরে আজি। এখানে পামরে শব্দটির অর্থ কি? এখানে পামরে শব্দটির অর্থ কি? উত্তর হবে পাপীকে। কাঞ্চন কঞ্চুক বিবাহ হলো এক ধরনের ড্যাশ। উত্তর হবে স্বর্ণ আবরণীর আলো। মেঘনাদের রথ যে বেগে যাচ্ছিল? উত্তর হবে তুরঙ্গম বেগে বা অশ্বের বেগে। পরবর্তী প্রশ্ন, ধ্বজ ইন্দ্রচাপ রূপী। ইন্দ্রচাপ বলতে বোঝায় রামধনু। পরবর্তী প্রশ্ন, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে।
এখানে দাসী হলেন উত্তর হবে প্রমীলা সুন্দরী। এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে 34 দেখে ঘুচাবো ও অপবাদ ড্যাশ শূন্যস্থান পূরণ করো। উত্তর হবে রিপুকুলে। কবিতায় কাকে বৃহন্নলারূপী কিরীটী বলা হয়েছে? উত্তর হবে অর্জুনকে বৃহন্নলারূপী কিরীটী বলা হয়েছে। তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্কিরি রে? গুণনিধি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে ইন্দ্রজিৎকে। আর কিঙ্করি বলতে বোঝানো হয়েছে এখানে দাসীকে অর্থাৎ প্রমীলাকে। 37 থেকে প্রশ্ন অম্বুরাশি সুতা ইন্দ্রজিৎকে কার মৃত্যু সংবাদ দিলেন? উত্তর হবে বীরবাহুর মৃত্যু সংবাদ দিলেন। মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ কে? উত্তর হবে রামচন্দ্র মরেও বেঁচে রয়েছে। দশাননাত্মজকে? উত্তর হবে ইন্দ্রজিৎ। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িল, কে উড়িল? উত্তর হবে মৈনাক শৈল। বীর ইন্দ্রজিৎ কতবার রামচন্দ্রকে যুদ্ধে পরাস্ত করেছিলেন? উত্তর হবে 2 বার। নমিপুত্র পিতার চরণে, এখানে পুত্রকে, পুত্র হচ্ছে ইন্দ্রজিৎ। এবং পিতা হচ্ছেন রাবণ। ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? উত্তরে প্রমীলা। অভিষেক করিলা কুমারে, কুমারকে? কুমার হচ্ছে ইন্দ্রজিৎ। নিকুমিলা যজ্ঞাগারে যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, এখানে বীরমণিকে? বীরমণি হচ্ছে ইন্দ্রজিৎ। পরবর্তী প্রশ্ন কে বধিল কবে প্রিয়ানুজে? প্রিয়ানুজকে? উত্তর হবে রাবণ ও চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু। তবে সরে মরিয়া বাঁচিল কার স্বরে? কে মরে বাঁচল? রামচন্দ্র মেঘনাদের স্বরে মরেও বেঁচে উঠেছিলেন। পরবর্তী প্রশ্ন বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখীকে? উত্তর হবে প্রমীলা সুন্দরী। ইন্দ্রজিতের রথ কেমন? ইন্দ্রজিতের রথ হচ্ছে মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্র চাপরূপী। পরবর্তী প্রশ্ন রাক্ষসকুল ভরসা কাকে নির্দেশ করা হয়েছে? উত্তর হবে মেঘনাদ বা ইন্দ্রজিৎকে। অভিষেক কাব্যাংশে মায়াবী মানব বলে কাকে চিহ্নিত করা হয়েছে? উত্তর হবে সীতাপতি বা রামচন্দ্র বা রাঘব। পরবর্তী প্রশ্ন নাদিলা কর্বুর দল, কর্বুর দল শব্দের অর্থ কি? উত্তর হবে রাক্ষস দল। পরবর্তী প্রশ্ন তাই আমি জাগানু অকালে, কে কাকে অকালে জাগিয়েছিলেন? রক্ষকুলপতি রাবণ তার ভ্রাতা বা ভাই কুম্ভকর্ণকে অকালে জাগিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন 54 দেখে তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ, এখানে ওই যূথনাথ শব্দের অর্থ কি? যূথনাথ শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ হস্তি দলের নেতৃত্ব দানকারী শ্রেষ্ঠ হাতি। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন যথা নাদে মেঘমাঝে ভৈরবে, কে নাদে মেঘমাঝে ভৈরবে? উত্তর হবে পক্ষীন্দ্র যথা নাদে মেঘমাঝে ভৈরবে। পক্ষীন্দ্র অর্থাৎ এখানে গরুর পাখির কথা বলা হয়েছে। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।